ধরেন একজন লোক রোজা রেখে ভ্রমণ করছে, অনেক দূরে যাচ্ছে প্লেনে করে, আর তার গন্তব্যের মাঝামাঝি জায়গাতে আছে। এখন সে কি সেহরির জায়গার সময় অনুযায়ী রোজা ভাঙবে, নাকি তার গন্তব্যের সময় অনুযায়ী? কারণ এই দুইটা জায়গার মধ্যে সময় পার্থক্য হয়তো কয়েক ঘন্টার। আমার ক্ষেত্রেও এই ব্যাপারটা হয়। রমজান মাসে আমি প্রায় বিভিন্ন দেশে ভ্রমণ করি প্লেনে করে, আর এই সমস্যাটাও বেশ কমন। মানুষজন আসলে এই ব্যাপারে ঠিক মতো নিয়মটা জানে না। অনেকে বলে যেখানে সাহরি করেছি সেখানকার সময় অনুযায়ী রোজা ভাঙবো, অনেকে বলে গন্তব্যের সময় অনুযায়ী। এটা নিয়ে ভ্রমণকারীদের মধ্যে প্রায় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তবে সঠিক নিয়মটা হচ্ছে, আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 যে রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত। আমাদের প্রিয় নবী বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1954 যে যতক্ষণ সূর্যাস্ত না হয়। তাহলে কেউ যখন প্লেনে ভ্রমণ করেন, এটা খুবই সোজা, তাকে শুধু পাশের জানালাটা খুলে সূর্য দেখতে হবে। যখন সূর্যাস্ত যাবে রোজা ভেঙে ফেলবে। যাত্রা শুরু করার জায়গা অথবা গন্তব্যের সময় নিয়ে ভাবতে হবে না, তাকে দেখতে হবে সে কোথায় আছে। যেখানে আছে সে জায়গায় যখন সূর্য অস্ত যাবে, ডুবে যাবে, পুরোপুরি ডুবে যাবে, তখন রোজা ভেঙে ফেলবে। সাহরির ক্ষেত্রে একই কথা। যখন সে দেখবে খাড়া লম্বা সাদা রেখা, তখনও ভোর হয়নি। ভোর হবে তখন যখন দেখবে আড়াআড়ি লালচে রেখা, সেটা যখন দেখবে সাহরির সময় শেষ, খাওয়া বন্ধ করবে। তাহলে আপনি প্লেনে থাকলেও ব্যাপারটা খুবই সোজা, কাউকে জিজ্ঞেসও করতে হবে না। জানালা খুলে বাইরে দেখেন, যদি উল্টো দিকে থাকেন অন্য পাশে চলে যান, সূর্য দেখলে আপনি বুঝতে পারবেন সাহরির সময় শেষ বা ইফতারের সময় হয়েছে। আপনি খুব সহজ করে বললেন, মনে হচ্ছিল এটা খুব জটিল। আসলে ব্যাপারটা তাহলে খুবই সোজা। আলহামদুলিল্লাহ। আর সেটাই তো এই অনুষ্ঠানের উদ্দেশ্য, তাই না? আলহামদুলিল্লাহ। এবারের প্রশ্ন 7। যদি কেউ তার রোজা ভাঙে সূর্যাস্তের পর কোনো একটা জায়গায়, তারপরেই সে একটা প্লেনে উঠল, উপরে উঠে সূর্য দেখতে পেল, সে কি খাওয়া দাওয়া বন্ধ করবে? তার রোজা কি কবুল হবে, নাকি সেটা আবার রাখতে হবে? ভ্রমণ করলে এমন পরিস্থিতি হতে পারে যে সে প্লেনে উঠল, সূর্য ডুবে গেল আর ইফতারের সময় হয়ে গেল। সে তখন ইফতার করলো, তার একটু পরে প্লেনটা ছাড়লো। ইফতারের 2 মিনিট পরে, ধরেন সূর্য ডুবেছে সন্ধ্যে 6টায়, আর 6টা বেজে 2 মিনিটে, ঠিক 2 মিনিট পরে প্লেনটা ছেড়ে দিল। প্লেন ওড়া শুরু করলে অনেক উপরে উঠে যায়, তখন আবার সূর্য দেখা যেতে পারে। এমন সময় কি খাওয়া বন্ধ করে দেবে সে? সেই লোকটা তার রোজাটা সম্পূর্ণ করেছে, তারপর ইফতার করেছে, রোজা সম্পূর্ণ হবে, খাওয়া বন্ধ করবে না, সেদিনের রোজা রাখা শেষ। সে রোজা কমপ্লিট করেছে, তারপর ইফতার করেছে। এখন অনেক উপরে সূর্য দেখলেও খাওয়া বন্ধ করতে হবে না, সেই দিনের রোজা রাখা শেষ। তবে যদি এমন হয়, কেউ যদি রওনা হয় 2 মিনিট আগে, 5:58 6টার 2 মিনিট আগে, ইফতারের 2 মিনিট আগে, রোজা ভাঙার আগে, তখন রওনা দিল, তারপর সূর্য দেখলো আরো 5-10 মিনিট, তখন রোজা ভাঙবে না। সে হয়তো ভাবতে পারে 2 মিনিট আগে রওনা দিয়েছি, 6টা বেজে গেছে, সময়টা হয়ে গেছে, এখন রোজা ভেঙে ফেলি। কিন্তু সূর্য দেখতে পাচ্ছে, সেজন্য রোজা কন্টিনিউ করতে হবে। তারপর যখন সূর্য ডুবে যাবে, হতে পারে 5-10 বা 15 মিনিট পরে, তখন সে রোজা ভেঙে ফেলবে। একইভাবে হয়তো প্লেনে করে ভ্রমণ করছেন, পাইলট প্লেন চালাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, পাইলট প্লেনটা তখন নিচে নামিয়ে আনবে না যাতে তাড়াতাড়ি ইফতার করতে পারে, ভাঙতে পারে। তবে যদি টেকনিক্যাল কোনো সমস্যা হয় তখন নিচে নেমে আসতে পারে, আর প্লেনে যারা আছে তাদের জন্য সূর্য ডুবে গেল, তখন রোজা ভেঙে ফেলতে পারে। জাযাকাল্লাহ খায়র।